আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। নির্বিঘ্নে ফাঁকা গৃহস্থ বাড়ি থেকে চুরি চালালো দুষ্কৃতীরা। শনিবার সকালে বিষয়টি প্রকাশ্য আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি পুরসভার 11 নং ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধু পাড়া এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা যায়, ওই এলাকার পুর কর্মচারী গৌরব সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, গৌরববাবু তার পরিবারকে নিয়ে শুক্রবার বিশেষ কাজে জলপাইগুড়ি যান। তার বাড়িতে কেউ ছিলেন না। শনিবার সকালে বাড়ি ফিরে ঘরের পরিস্থিতি দেখে চক্ষু চড়ক গাছ পরিবারের লোকেদের। ঘরের একদিকের গ্রিল খুলে বিছানায় ফেলে রাখা হয়েছে, জানালা খোলা রয়েছে। ঘরে প্রবেশের পর দেখেন আলমারিতে রাখা সোনার 5টি চুড়ি ও নগদ আনুমানিক 15,000 টাকা খোয়া গিয়েছে। এরপর খবর যায় হলদিবাড়ি থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ। বাড়িতে লাগানো সিসি ক্যামেরা সহ আশেপাশের সিসি ক্যামেরাও খতিয়ে দেখে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গৌরব সরকার বলে কি হয়েছে? বললাম যে আমরা তো একটা কাজে জলপাইগুড়িতে ছিলাম, তো আজকে সকালবেলা এসে দেখছি গ্রিল খুলে যখন আমি ঢুকলাম ঘরের ভিতরে, তো দেখি জানলাটা ভাঙা, গ্রিলটা খোলা, তো খুলে তো কেউ ঢুকেছে। তো আবার দেখছি কিছু টাকা ছিল আর 5টার মতন সোনার চুড়ি ছিল। কত টাকা ছিল? 10-15 হাজার টাকা হবে, ঠিক গোনা ছিল না কত টাকা। তো এটাই দেখলাম। তো বাড়িতে ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরাতে দেখা যাচ্ছে, কিন্তু কেসটা ঠিক বোঝা যাচ্ছে না যে কী আছে। সে পুলিশ আসছে, ইনকোয়ারি হচ্ছে। বললাম শুধুমাত্র সোনার চুরি আর টাকা নিয়েছে, অন্য কিছু নিয়েছে কি? না না, অন্য কিছু নেই। আচ্ছা, বললাম কি আশপাশে কি এর আগেও এরকম চুরি ঘটনা ঘটেছে? না না, এরকম হয়নি। এই প্রথম হলো এখানে? এই প্রথম এখানে হলো? হ্যাঁ, এই প্রথম।